নমস্কার, সুস্মিতা রান্নাঘরে আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ধাবা স্টাইল বা পাঞ্জাবি স্টাইল কড়াই পনির। রেসিপিটা বানানোর জন্য 400 গ্রাম ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এরপরে পনিরটা থেকে ছোট ছোট করে টুকরো করে নেব। আমি এখানে কিউব করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পনিরটাকে কেটে নিতে পারেন। সমস্ত পনিরগুলোকে আমি কেটে নেব। এরপরে একটা সসপ্যানের মধ্যে আমি হালকা গরম জল রেখেছিলাম, যার মধ্যে আঙুল ডোবালে গরম লাগবে একদম হালকা। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। পনিরের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, যার ফলে এই যদি প্রসেসটা করে নেওয়া যায় তাহলে পনিরের টেস্টটাও খুব ভালো হয় এবং পনিরগুলোও খুব সফট হয়। পনিরগুলো ভাজার পরে বা তরকারিতে দেওয়ার পরে চিউই হয়ে যাবে না। তো অবশ্যই পনির বানানোর সময় এইভাবে ফলো করবেন টিপসটা। কড়াই পনিরের গ্রেভিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, কিউব করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ছোট করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজকে এইভাবে পাপড়ির আকারে কেটে নিতে হবে। পেঁয়াজকে কেটে এবং তার থেকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, সামান্য একটু রসুন এবং আদা, আর নিয়ে নিয়েছি ধনেপাতার ডাঁটাগুলো। পাতাগুলো শেষে ব্যবহার করব। পনিরটাকে গরম জল থেকে তুলে নিয়েছি, দেখুন এখনই কত সফট হয়ে গেছে। এরপরে কড়াই পনিরের মেন মশলাটা বানাবো। তার জন্য নিয়েছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, সামান্য কয়েকটা ব্ল্যাক পেপার, আর নিয়ে নেব এলাচ এবং দালচিনি। এবারে এগুলোকে হালকা আঁচে একটু রোস্ট করে নেব। এটাই হচ্ছে কড়াই পনিরের মেন ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে মশলাটা গুঁড়োতেও সুবিধা হবে এবং রেখে দিতেও পারবেন আপনারা অনেক দিন। এরপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। অনেকেই পনিরের টুকরো ভাজে না, কিন্তু পনিরের টুকরোগুলো হালকা একটু ভেজে নিলে খেতে খুব ভালো হয়। আর ওই যে আগে থেকে নুন জলে গরম জলে দিয়ে রাখার জন্য পনিরের টুকরোগুলো কিন্তু ভাজলেও শক্ত হয়ে যাবে না। এইভাবে কিন্তু একবার এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পনিরের টুকরোগুলো খুব নরম হয়, সেই জন্য আমি এখানে খুন্তি দিলাম না প্রথমে। এইভাবে কড়াটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়েই টুকরোগুলোকে ভেজে নেব। যখন গায়ে একটু রং ধরে যাবে এরপরে খুন্তি দিয়ে আমি এগুলোকে ওলট পালট করে নেব। আমার বাড়িতে আমার হাজব্যান্ড একদমই পনির খেতে ভালোবাসে না, কারণ পনিরে একদমই নুন বা কোনো মশলা ঢোকে না, ওর একদমই ভালো লাগে না। এইভাবে আমি যখনই পনিরগুলোকে বানিয়ে ওকে দিই তখন কিন্তু ও খুব পছন্দ করে। সেই থেকেই এটা আমার নিজস্ব অভিজ্ঞতা বলতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপরে একটা পাত্রে পনিরগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল ছিল, তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকামের টুকরোগুলো। এগুলোকেও হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন একদম আমি লাইট করে ভেজে নিয়েছি। এরপরে এগুলোকেও তুলে নেব একটা জায়গায়। কড়াই পনির বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, আর খুব একটা সময়ও লাগে না। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার পরে যে তেলটা বেঁচেছিল তার মধ্যেই গোটা জিরে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 10টা রসুন, গোটা রসুন দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে যদি কড়াই পনিরের গ্রেভিটা বানানো হয় একদম ধাবা স্টাইল কড়াই পনির বাড়িতেই আপনারা বসে পেয়ে যাবেন। তো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি।
দিয়ে দেব 1 ইঞ্চ আদার কুচি, দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকবো। আর টমেটো এবং পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পাঞ্জাবি রান্নাতে কিন্তু ঘিটা খুবই মাস্ট, ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো আসে। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। দেখুন মিনিট 5 পরে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম দুটো কাশ্মীরি লঙ্কা। এরপরে তুলে নিলাম, নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা হওয়ার পর এটা গ্রাইন্ড করবেন। ধনেপাতার ডাঁটাগুলোও আমি দিয়ে দেব, দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। দেখুন কতটা স্মুথ। এটাকে সাইড করে রেখে আরেকটা কড়ার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে অবশ্যই তেল ইউজ করা যেতে পারে, কিন্তু ঘিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো এলাচ এবং 2টো লবঙ্গ। এরপরে পেস্ট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেব এখানে 1/2 চামচ লবণ। লঙ্কা এবং লবণ আপনারা যেরকম খেতে পছন্দ করেন অবশ্যই সেই হিসাবে এখানে ব্যবহার করবেন। মশলাটা দেখুন 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করে দেবে তখন মশলাটা কিন্তু কষানো হয়ে যায়। তো তারপরেই এখানে অ্যাড করে দিতে হবে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ভেজে রাখা পনিরটা। সমস্ত কিছু দেওয়ার পরে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর এখানে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ কড়াই পনিরের মশলাটা। অবশ্যই মশলাটা পরিমাণ অনুযায়ী দেবেন। যদি এখানে আপনারা পনিরের পরিমাণ বেশি নেন তাহলে মশলাটাও বেশি নেবেন। হালকা একটু উষ্ণ গরম জল দিলাম, দিয়ে আবারও পনিরটাকে মশলার সাথে কষাতে থাকতে হবে। হালকা হাতে কষাতে থাকবেন, না হলে কিন্তু পনিরের টুকরোগুলো ভেঙে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। কড়াই পনিরের মশলাটা খুব একটা গাঢ়ও ভালো লাগে না, আবার খুব পাতলাও ভালো লাগে না, সেই জন্যে পরিমাণ মতো জলটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে 3 মিনিট মতন রান্না করে নেব। দেখুন 3 মিনিট মতন রান্না করে নেওয়ার পরে পনিরের মধ্যে মশলাগুলোও খুব ভালোভাবে ঢুকে গেছে এবং ক্যাপসিকাম পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। কড়াই পনিরের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এরপর এখানে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধের ওপরে যে সরটা থাকে, যেটাকে আমরা মালাই বলে থাকি, সেই মালাইটাকেও এখানে ইউজ করা যেতে পারে। এই ফ্রেশ ক্রিমটা আমার বাড়িতেই বানানো। দেখুন কড়াই পনিরের টেক্সচারটা কত সুন্দর চলে এসেছে। আর এখানে অ্যাড করে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। কাসুরি মেথিটা দেওয়ার পরে আর আমি গ্যাসটা জ্বালিয়ে রাখবো না, গ্যাসটাকে কিন্তু এবার বন্ধ করে দেব। বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব।
এরপরে গরম গরম সার্ভ করব পরোটা, নান বা যে কোনো কিছুর সাথেই। এই পনিরের রেসিপিটা কিন্তু খুব ভালো যায়। আপনারা এটা যে কোনো স্পেশাল ওকেশানে বাড়িতে বানিয়ে কিন্তু সবাইকে চমকে দিতে পারেন। কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি আপডেট করব তখনই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।